দর্শক, ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে নোয়াখালী কবিরহাট উপজেলার যে কবিরহাট প্রাণকেন্দ্র কবিরহাট যে উপজেলা শহর কবিরহাট বাজারে কিন্তু ব্যতিক্রমী একটি বাজার আজকে উদ্বোধন হতে যাচ্ছে, যেখানে এই বাজারটির নামকরণ করা হয়েছে চাইনা বাজার। এখানে আপনারা আসলে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে এবং চাইনার মালামাল দিয়ে কিন্তু এই বাজারটিকে সাজানো হয়েছে। এখানে হরেক রকমের মালামাল রয়েছে। এটি একটি মেলার মতোই বললেই চলে। এই মেলাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন যে ঘরের সামগ্রী আপনারা পাবেন এবং বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের আপনার ঘর সাজানোর উপকরণগুলো আপনারা কিন্তু এখানে পাবেন। আমরা যদি আপনাদেরকে আরও একটু জানা রাখি, এখানে যে আজকে যেই মেলাটি উদ্বোধন হতে যাচ্ছে বা চাইনা বাজারটি উদ্বোধন হতে যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আজকে যে উদ্বোধন অনুষ্ঠানে আছে এখানে উদ্বোধন অনুষ্ঠান যারা উদ্বোধন করবেন তাদের অনুভূতিগুলো এবং তাদের কথাগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখানে যে দোকানদারগুলো রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে আপনারা আসলে কি পাবেন, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এখানে যে ঘরের সাজানো যে বিভিন্ন আসবাবপত্র এবং বিভিন্ন সৌন্দর্যর যে কাঁচের মাল থেকে শুরু করে প্লাস্টিকের মাল, যে বিভিন্ন মালামালগুলো রয়েছে সবগুলো দিয়েই কিন্তু এই মেলাটি সাজানো হয়েছে। এটি কিন্তু এখানে 1 থেকে 1.5 মাস পর্যন্ত এই চাইনা বাজারটি চলবে। এই বাজারটিতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই চাইনা বাজারে যারা ম্যানেজিং কমিটি রয়েছেন এবং যারা এটিকে যে উদ্বোধন করেছেন এবং যারা পরিচালনা করবেন তারা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। এখানে আসলে একেবারে মনোরম একটি পরিবেশ। এখানে নিরাপত্তা জোরদার করে রয়েছে এবং যারা নারী পুরুষরা এখানে কেনাকাটা করতে আসবেন তাদের জন্য সার্বিক নিরাপত্তার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সিসি ক্যামেরা দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা এই আজকে উদ্বোধন অনুষ্ঠানে সবার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ততক্ষণ আমাদের সাথে থাকুন। জি দর্শক, আপনারা দেখতেছেন ইতিমধ্যে কবিরহাট উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফিতা এবং কেক কাটার মধ্যে দিয়ে এই চাইনা বাজারের শুভ সূচনাটি করেছেন এবং শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং তারা বাজারের বিভিন্ন স্টলগুলো দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছেন। পরিশেষে তারা এখানে আনন্দ উৎসবও করেছেন। আমরা দেখেছি খুব আনন্দমুখর পরিবেশ এখানে বিরাজ করছে। আমরা এখানে কথা বলার চেষ্টা করব এখন এই বাজারের প্রধান যিনি এই বাজারের মালিক, যিনি এই চাইনা বাজারকে প্রতিষ্ঠিত করেছেন, সেই রাজনের সাথে কথা বলবো, তার কাছ থেকে তার অনুভূতিগুলো জানার চেষ্টা করব। এটা আমার পিতার নামে মার্কেটটা করা হাজী নুরুল হক মার্কেট। এটা কবিরহাট সরকারি কলেজ সংলগ্ন। আর আমরা মূলত কবিরহাটে মানুষ, আমি মনে করি যে এখনও আমরা অনেকটাই মফস্বলের চিন্তা চেতনা নিয়ে আসি। তো আমার মাথায় আসলো যে মানুষ সব কিছুতে আপডেট হতেছে, ডিজিটাল হতেছে, আমাদের মানসিকতাগুলো আপডেট করা উচিত। এই কারণে আমি চিন্তা করলাম যে একটা মার্কেটে ঢুকলে মানুষের যাতে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে মহিলাদের জন্য সাজগোজের যে জিনিসগুলো আছে, তারপর আপনার বাচ্চাদের জন্য যে জিনিসগুলো আছে, তাছাড়া ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলতেছে। এই ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সময় বাচ্চাদের এবং আমাদের মতো বয়সের লোকজনের জন্য জার্সি, ফুটবল আর মহিলাদের যে সাজগোজের বিষয়, পাশাপাশি আপনি এখানে স্টলগুলোতে আসলে আবার খাওয়ার জন্য যে বিভিন্ন আইটেমগুলো থাকার দরকার, এই আইটেমগুলো রাখা হয়েছে। আমার পরিকল্পনা হলো ইনশাল্লাহ যাতে করি এটা যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে ততদিন পর্যন্ত যাতে মার্কেটটা সুন্দরভাবে চলে। এই মার্কেটের সময় যাতে করি মানুষ সবসময় আসে, ঈদের কেনাকাটা করতে পারে, সবসময়ের কেনাকাটাগুলো করতে পারে। কারণ আপনি এখানে আসলে গার্মেন্টসের কাপড়, কাটা কাপড়, মহিলাদের শাড়ি থেকে শুরু করে পুরুষদের নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে স্কুল এবং কলেজের, আমি কলেজের বিশেষ করে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই মার্কেটটা চালু করেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখানে অন্তত একটা বই লাইব্রেরি করা, যাতে করে কলেজ স্টুডেন্টরা বই লাইব্রেরির জিনিসপত্র নিতে এখানে সুবিধা হয়। এই জন্য আমার এই মার্কেটটা মূল করার উদ্দেশ্য হলো এটাই। আমি বরাবরে সব কিছু করার আগে চিন্তা করি নিরাপত্তার বিষয়টা। এখানে নিরাপত্তার জন্য আমরা 16টা সিসি ক্যামেরা এই মুহূর্তে আছে, তবে আমাদের পরিকল্পনার টোটাল 32টা সিসি ক্যামেরা দিব এখানে। আর রাত্রেবেলা নিরাপত্তার জন্য আমার সিকিউরিটি আছে, দিনের বেলা নিরাপত্তার জন্য সিকিউরিটি আছে। বিশেষ করে মহিলা, আমাদের মা বোন এবং মেয়েদের ক্ষেত্রে যে সিকিউরিটিটা দরকার, এটা আমরা সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা করেছি, যেহেতু আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। আর সিসি ক্যামেরাটা আমার এখানে একটা অফিস আছে, অফিসে বসে আমি নিজে এবং আমার লোকজন আছে এরাই মনিটরিং করবে। এই কারণে আমরা নিরাপত্তার বিষয়ে কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে যে
কবিরহাট বাজারের সাইনা বাজারটি ঘুরে ঘুরে দেখিয়েছি এবং সবার মতামত জানিয়েছি। আসলে এই ব্যতিক্রমী আয়োজনে এই এলাকাতে একটি সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ কিন্তু এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং এই ধরনের যে সাইনা বাজার বা বিভিন্ন যে মেলাগুলোর কারণে মানুষ যে কেনাকাটা করতে সুবিধা হয়। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে কি কি দিয়ে স্টলগুলো সাজানো হয়েছে। আরও অনেকগুলো স্টল কিন্তু এখনও সাজানো বাকি রয়েছে, সেগুলোর কাজ চলতেছে। তো আমরা আপনাদেরকে এবিসি বাংলার পক্ষ থেকে সাধুবাদ জানাই যে এবং স্বাগত জানাই। আপনারা সবসময় এখানে যে দীর্ঘ সময় কিন্তু এই মেলাটি থাকবেন, এই চায়না বাজারটি থাকবেন। আপনারা এখানে আসবেন, আপনাদের যে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যে ঘর সাজানোর যে উপকরণগুলো সবগুলো আপনারা এখানে পাবেন। ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সব কিছু আপনারা এখানে পাবেন। তো আমরা আপনাদেরকে এতক্ষণ এবিসি বাংলার মাধ্যমে যে কবিরহাট বাজার সাইনা বাজারটি ঘুরিয়ে দেখিয়েছি। তো আমার কাছে ছিল নোয়াখালীর কবিরহাট যে প্রাণকেন্দ্র কবিরহাট বাজারের সাইনা বাজার থেকে এই ছিল সর্বশেষ। মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, এবিসি বাংলা, নোয়াখালী।